তো আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা অনলাইন থেকে নিজের বাড়িতে বসে করাতে পারবেন। আর এখানে অনেকের প্রশ্ন রয়েছে যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কাদের কাদের করাতে হবে, কাদের কাদের না করালেও চলবে, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করালে কোন কোন সুযোগ সুবিধা আপনারা পাবেন, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করালে কোন কোন সুযোগ সুবিধা আপনারা পাবেন না, পাশাপাশি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কাদের কাদের করানোর প্রয়োজন রয়েছে, যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে ডকুমেন্ট আপডেট করবেন। এরও পাশাপাশি অনেকেই কিন্তু বাচ্চাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে চাইছেন, সেক্ষেত্রে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কাদের কাদের করাতে হবে তার বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে আপনারা পাবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমত আমরা জেনে নেব যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কাদের কাদের করানোর প্রয়োজন রয়েছে। তো ইউআইডিআই এর নিয়ম অনুযায়ী যদি আপনার আধার কার্ডের বয়স 10 বছর বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে হবে। দুটি ডকুমেন্ট আপডেট করাতে হবে, একটা হলো প্রুফ অফ আইডেন্টিটি আর একটা হলো প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানার প্রমাণের ডকুমেন্ট এবং আপনার আইডেন্টিটি ডকুমেন্ট কিন্তু আপডেট করাতে হবে। কিন্তু এরই মধ্যে কয়েকটা নিয়ম রয়েছে, যদি আপনি লাস্ট 2-3 বছরের মধ্যে আপনার আধার কার্ডে কোনো রকম কারেকশন করিয়ে থাকেন, সেটা বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক আপডেট হোক, আধার কার্ডের ঠিকানা পরিবর্তন হোক, আধার কার্ডের ডেট অফ বার্থ পরিবর্তন হোক বা নামের স্পেলিং ঠিক করা হোক, সেক্ষেত্রে যদি আপনি লাস্ট 2-3 বছরের মধ্যে আধার কার্ডের বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক আপডেট করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করলেও চলবে। তবুও আপনারা অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন। যারা আধার কার্ড কারেকশন করিয়েছেন লাস্ট 2-3 বছরের মধ্যে তারাও চেষ্টা করবেন অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে, যেহেতু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা এই সার্ভিস পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন। তো এবার অনেকে প্রশ্ন করছেন যে আমার আধার কার্ডের 10 বছর বয়স হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। তো যাদের কাছে আধার কার্ড রয়েছে তারা দেখতে পারবেন আধার কার্ডের ডান সাইডে কিন্তু আধার কার্ডের ইস্যু ডেট দেওয়া রয়েছে। সেই ইস্যু ডেট দেখবেন আপনারা 2014 সাল যদি হয়, অর্থাৎ ইস্যু ডেট যদি 2014 সাল হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন 10 বছর, 9 বছর বা 8 বছর বা 7 বছরও যদি আপনার আধার কার্ডের বয়স হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন। তো এবার অনেকে প্রশ্ন করছিলেন যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কিভাবে করাবো, অর্থাৎ পিডিএফ ফাইল আমরা কিভাবে করব। তো যারা যারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাবেন তারা কিন্তু প্লে স্টোরে বিভিন্ন রকম স্ক্যানার অ্যাপ পেয়ে যাবেন। আপনারা চাইলে ক্যাম স্ক্যানারের মাধ্যমে কিন্তু আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট স্ক্যান করে নেবেন, স্ক্যান করে পিডিএফ ফরম্যাট করে আপনারা সেটা আপলোড করতে পারবেন আধার কার্ডের ডকুমেন্ট হিসাবে। আপনারা চাইলে যে কোনো একটি স্ক্যানার অ্যাপ আপনারা ইনস্টল করে নিতে পারেন এবং সেখান থেকে কিন্তু পিডিএফ ফরম্যাটে আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। এইবার চলে আসি যারা যারা আধার কার্ডে এখনো পর্যন্ত ফোন নাম্বার লিঙ্ক করাতে পারেননি বা যে ফোন নাম্বার লিঙ্ক ছিল সেই ফোন নাম্বার বর্তমানে আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনারা কিভাবে অনলাইনে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাবেন। তো যাদের আধার কার্ডে এখনো পর্যন্ত ফোন নাম্বার লিঙ্ক হয়নি বা ফোন নাম্বার হারিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে মাত্র 50 টাকার মধ্যে আপনারা আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করাতে পারেন, বা পাড়ার যে দোকানে আধার কার্ডের কাজ হচ্ছে সেখানে গিয়ে আপনারা 100 টাকার বিনিময়ে কিন্তু আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করাতে পারেন। আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করলে 4 থেকে 5 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তারপরেই কিন্তু আপনি অনলাইনে যাবতীয় কাজ আপনার আধার কার্ডে করাতে পারবেন, সেটা ডকুমেন্ট আপডেট হোক, যাবতীয় কারেকশন হোক। বর্তমানে শুধুমাত্র অ্যাড্রেস পরিবর্তন ছাড়া কিন্তু আধার কার্ডের অন্য কোনো কাজ অনলাইন করা যাচ্ছে না, সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাড্রেস পরিবর্তন আপনারা অনলাইন থেকে করাতে পারবেন এবং ডকুমেন্ট আপডেটও কিন্তু আপনারা অনলাইন থেকে করাতে পারবেন। এবার অনেকে প্রশ্ন করছিলেন যে বাচ্চাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কিভাবে করাবো। তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট না করালেও চলবে, অর্থাৎ বাচ্চাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার কোনো রকম প্রয়োজন নেই। বাচ্চাদের 10 বছর পর্যন্ত বাল আধার থাকে বা 5 বছর পর্যন্ত কিন্তু বাল আধার থাকে। যখন বাচ্চার বয়স 15 বছর হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাবেন। বর্তমানে কিন্তু যদি আপনার বাচ্চার বয়স 15 বছরের কম থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ডকুমেন্ট আপডেট না করালেও চলবে। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কাদের কাদের করাতে হবে, কাদের কাদের না করালেও চলবে। যদি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড বহু সার্ভিস থেকে বাদ হয়ে যাবে, যেরকম ভাতা প্রকল্প হোক, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হোক, পিএম কিষাণ হোক। যেহেতু আপনার আধার কার্ডে কোনো রকম কারেকশন করা নেই, আপনি আধার কার্ড আপডেট করাননি, সেক্ষেত্রে কিন্তু আধারের যে ডেটাবেস সেটা কিন্তু থাকবে না, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন বিভিন্ন প্রকল্প থেকে। আর যদি আপনার আধার কার্ড আপডেটেড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সব রকম প্রকল্পে কোনো রকম ঝামেলা ছাড়াই আবেদন করতে পারবেন।
তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।